আচ্ছা, দেখতে পাচ্ছ তো পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তোমার বইতে রেশনাল নাম্বারটা বের করো, কোথায় আছে? হ্যাঁ স্যার স্যার। আচ্ছা, আগের দিন আমরা কি পড়েছিলাম? রিপ্রেজেন্টেশন অফ রেশনাল নাম্বার আর প্রপার্টিজ অফ রেশনাল নাম্বার পড়ানো হয়েছিল, ঠিক আছে? এবার আজকে টপিক হচ্ছে যেটা এক্সারসাইজের টপিক, যে ইনসার্ট এ রেশনাল নাম্বার, ঠিক আছে, বিটুইন টু রেশনাল নাম্বার, বুঝলে? আজকে টপিক হচ্ছে দেখো ইনসার্ট। স্যার আমি ওই ভিডিওটা দেখে লিখে দিয়েছি। লিখে নিয়েছো তো? আমি পরে চেক করে নেবো। ওকে স্যার। দেখো ইনসার্ট এ রেশনাল নাম্বার বিটুইন টু রেশনাল নাম্বার। ইনসার্ট এ রেশনাল নাম্বার, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ইনসার্ট এ রেশনাল নাম্বার between two rational number. হ্যাঁ স্যার। Insert a rational number between two rational numbers, ঠিক আছে? তার মানে কি দুটো রেশনাল নাম্বার দেওয়া থাকবে, তাদের মধ্যে আমরা রেশনাল নাম্বার বসাবো। বলো দুটো রেশনাল নাম্বারের মধ্যে কটা রেশনাল নাম্বার থাকতে পারে? স্যার দুটো রাশির মধ্যে ইনফাইনাইট আছে। ইনফাইনাইট রেশনাল নাম্বার থাকতে পারে। আচ্ছা, তাহলে তোমার প্রথম কোশ্চেনটা দেখো। দেখো তুমি এক্সারসাইজ 1.1 বার করো, ঠিক আছে? হ্যাঁ স্যার। 1.1 এক্সারসাইজ 1.1, হ্যাঁ বার করেছো? স্যার 1.1। হ্যাঁ বলো এবারে এক্সারসাইজ 1.1 এ 1 এরটা কি লেখা আছে? ওই জন্য দেখো তুমি যখন পরে যখন ভিডিওটা ইউটিউবে দেখেছো আপলোডেডটা, তখন তো এরকম করে দেখেছো তো? তখন এরকম দেখেছো তো? হরিজন্টাল দেখেছো তো? হ্যাঁ স্যার। কেন বলো তো? বিকজ it was recorded horizontally, that is why you have been able to watch it horizontally, but it is এরকম, so you are seeing it এরকম। তা তুমি তো মানে এতদিন ভার্টিক্যালের মানে জানতে না, তাই তো? এখানটা এদিকে দাঁড়ালো স্যার মানে আমি ভেবেছিলাম মানে ওটাকে আপনি উল্টো বলতেন। ভার্টিক্যাল কথার মানে, ভার্টিক্যাল মানে কি? তুমি তো অ্যাক্সিস পড়েছো, হ্যাঁ স্যার। এটাকে কি বলে? এই অ্যাক্সিসটাকে কি বলে? এটা ভার্টিক্যাল অ্যাক্সিস না? হ্যাঁ স্যার। আর এটা তো হরিজন্টাল অ্যাক্সিস। হ্যাঁ স্যার। x হচ্ছে হরিজন্টাল, y হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, তাই তো? হ্যাঁ স্যার। কি তাই তো? হ্যাঁ স্যার। তাহলে তুমি তো ভার্টিক্যাল, তাহলে ভার্টিক্যাল কাকে বলে? উল্টো মানে ভার্টিক্যাল, উল্টো মানে হচ্ছে ইনভার্টেড। তুমি তো লাইট পড়েছো, লাইটে তো তোমাদের ক্লাস 8 এ রিফ্লেকশন লেন্স ছিল তো, সেখানে ইমেজ ফর্ম হতো ইনভার্টেড, তাই না? রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো এক্সারসাইজ 1.1 এর ফার্স্ট এর ম্যাথটা কি আছে আমাকে বলো। স্যার এক্সারসাইজ 1.1 এর ফার্স্ট ম্যাথস হচ্ছে insert a rational number between 2/9 and 3/8 and arrange in descending order. আচ্ছা দেখো বলেছে 2/9 আর 3/8, এই দুটোর মধ্যে একটা রেশনাল নাম্বার বসাতে, ঠিক আছে? ওয়ান রেশনাল নাম্বার, বোঝা গেল? ওয়ান রেশনাল নাম্বার। আচ্ছা এবার এখন ব্যাপারটা হচ্ছে তোমাকে আগে ডিসাইড করতে হবে যে আমি রেশনাল নাম্বার কিরকম করে বসাবো। আমি এমন করে বসাবো x আর y এর মধ্যে রেশনাল নাম্বার বসাবো, তাই তো? হ্যাঁ স্যার। x হবে আমার ফার্স্ট নাম্বার, y হবে আমার সেকেন্ড নাম্বার, তাহলে x তো y এর থেকে ছোট হবে। হ্যাঁ স্যার। আমার রেশনাল নাম্বার এরকম হয়, মানে x থেকে y এর দিকে যাবে, ঠিক আছে? x থেকে y এর দিকে যাওয়া মানে কি x ছোট আর y বড়, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? তাহলে x আর y এর মধ্যে রেশনাল নাম্বার বসাবো, তাহলে x ছোট y বড়, কিন্তু এদের মধ্যে কে ছোট কে বড় এটা তোমাকে আগে ডিসাইড করতে হবে। তুমি কি জানো যে শর্ট প্রসেস ইউজ করে কি করে দুটো ফ্র্যাকশনের মধ্যে বিগার আর স্মলার করা যায়? স্যার মানে এলসিএম বার করে? ওটা দেরি হয়ে যাবে, আমি প্রসেসটা শেখাচ্ছি দেখো। হ্যাঁ স্যার। এখানে খাতায় লিখে নেবে কিন্তু 2/9 লিখলে আর 3/8 লিখলে, দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করবে এরকম করে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ক্রস মাল্টিপ্লিকেশন করবে, দিয়ে কি হবে? 2 * 8 এ 16 হলো তো, হ্যাঁ স্যার। আর 3 * 9 এ
27 হলো, তাই তো? হ্যাঁ স্যার 16 ছোট তো, হ্যাঁ স্যার তাহলে এটা বড়। 27 বড় তো, তার মানে এটা বড়। বুঝলে? 27টা কোন দিকে আছে? 3/8 যেদিকে আছে সেখানে আছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে 3/8 বড়। তার মানে আমি এখানে কি লিখবো? 2/8 লেস দ্যান 3/8, 2/9 লেস দ্যান 3/8, তাই তো? হ্যাঁ স্যার এইভাবে করতে হয়, বুঝলে? হ্যাঁ স্যার আচ্ছা, এরপরে দুটো রেশনাল নাম্বার দেওয়া আছে, তার মধ্যে একটা রেশনাল নাম্বার আমরা বসাবো, তাই তো? হ্যাঁ স্যার সিম্পল ব্যাপার। কি করব? দুটো রেশনাল নাম্বারকে অ্যাড করব, ঠিক আছে? হ্যাঁ স্যার অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করে দেবো, তার মানে তাদের মিডলে বসে যাবে। হ্যাঁ স্যার একটা জিনিস দেখো, ধরো একটা রেশনাল নাম্বার আছে 4 আর 6, তাই তো? হ্যাঁ স্যার এদের মধ্যে একটা রেশনাল নাম্বার বসাবো। কি করে করব? 4 প্লাস 6/2। হ্যাঁ, এই যে 10/2 5, দেখো 4, 4 এর পর 5, তারপরে 6, তাই তো? বসে গেল তো? হ্যাঁ স্যার আচ্ছা, আর এটা অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে তো? হ্যাঁ স্যার অ্যাসেন্ডিং অর্ডার। বইতে ক্যাপশনটা ভালো করে পড়ো, কি লেখা আছে? ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে বলেছে, ডিসেন্ডিং অর্ডার, তাই তো? হ্যাঁ স্যার ডিসেন্ডিং বলেছে তো? হ্যাঁ স্যার তাহলে এর ডিসেন্ডিংটা কি হবে? 6টা আগে লিখবো। হ্যাঁ, মানে ডিসেন্ডিং এ আমরা গ্রেটার দ্যান ইউজ করি, 6 গ্রেটার দ্যান 4, 6 গ্রেটার দ্যান 5 গ্রেটার দ্যান 4, 6 5 আর 4 এর থেকে বড়, তাই তো? 6 গ্রেটার দ্যান 5 গ্রেটার দ্যান 4, মানে ভ্যালু কমছে, দ্যাট ইজ কল্ড ডিসেন্ডিং, ঠিক আছে? তাহলে এবারে তোমাকে তাই করতে হবে। তাহলে রেশনাল নাম্বারটা কি হবে? এবার লিখতে হবে যে রেশনাল নাম্বার। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে? এবার দেখতে পাচ্ছ? এবার ঠিক আছে? এজটা দেখতে পাচ্ছ দিকটা? দাঁড়াও এক সেকেন্ড, আমি সব বলছি। তুমি এটা দেখতে পাচ্ছ দিকটা? এটা দেখতে পাচ্ছ? যা লেখা আছে, যে লেখা আছে বোর্ডে সব দেখতে পাচ্ছ, ঠিক আছে? না, আমি অ্যানসার এখনো বার করিনি তো। এবার দেখো, দেখো রেশনাল নাম্বার, তাই তো? তাহলে কি লিখবো আমরা রেশনাল নাম্বারটা? देयरफॉर দিয়ে আমরা কি লিখবো? যে 2/9 লিখবো প্লাস 3/8 লিখবো, তাই তো? অ্যাড করে 2 দিয়ে ডিভাইড, তাই তো? আচ্ছা, এবার দেখো, বলো 9 আর 8 এর এলসিএম কি হবে? 72 এর মধ্যে 9 কত টাইমস যায়? 8 ইনটু 2 কত হয়? 72 এর মধ্যে 8 কত টাইমস যায়? 9 ইনটু 3 তে কত হয়? আচ্ছা, ডিভাইডেড বাই 2। এবার দেখো 27 আর 16 অ্যাড করলে কত হয়? আচ্ছা, তাহলে 43/72 লিখলে তো? 2 দিয়ে ডিভাইড আছে তো? রেসিপ্রোকাল, ডিভিশনের উল্টো মাল্টিপ্লিকেশন, 2 এর রেসিপ্রোকাল 1/2 হলো তো? তাহলে কত হলো? 43/144, ঠিক আছে? আচ্ছা, এবারে এটা তো একটা রেশনাল নাম্বার হয়ে গেল। আচ্ছা, এবারে তোমাকে কি করতে হবে? ডিসেন্ডিং অর্ডার করতে হবে তো? তা ডিসেন্ডিং অর্ডারে কি লিখবে? ডিসেন্ডিং অর্ডারে সবার আগে এটা আসবে তো, লাস্টেরটা 3/8, তারপরে মাঝেরটা আছে তো যেটা আমরা বার করলাম, তাই তো? তুমি এখানে গ্রেটার দ্যান ইউজ করতে পারো, দিয়ে আর বললাম 2/9, তাই তো? এবার বুঝতে পারলে? হ্যাঁ, এটাই অ্যানসার হয়ে যাবে। প্রথমে রেশনাল নাম্বারটাকে বের করতে হবে, তারপরে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। ডিসেন্ডিং অর্ডারের কনসেপ্টটা বোঝানোর জন্যই তোমাকে একটা হোল নাম্বার দিয়ে বোঝালাম, যে দুটো হোল নাম্বারের মধ্যে যদি একটা রেশনাল নাম্বার আমরা পুট করি, তাহলে প্রথমেরটা লাস্টেরটাকে 2 দিয়ে ডিভাইড করে, অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে?
দিয়ে শেষেরটা লিখবে, তারপরে যেটা বের করলে সেটা লিখবে, আর একদম ফার্স্টেরটা লিখবে, তাই তো? আচ্ছা লিখে নেবো। হ্যাঁ, লিখে নাও। কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, স্যার আমি ল্যাপটপের ব্যাটারিটা কানেক্ট করে আসছি। হ্যাঁ ঠিক আছে, এসো লিখে নাও। হ্যাঁ স্যার, স্যার লিখে নিচ্ছি। লিখে নাও। হুম। কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে, বিকজ ইরেশনাল নাম্বার এর থেকে ডিফিকাল্ট, ঠিক আছে? হ্যাঁ স্যার, স্যার করছি। লিখে নাও।
হয়েছে? স্যার ওখানে কি লেখা আছে স্যার লাস্ট লাইনে? এই যে? স্যার মানে লাস্ট অর্ডার হয় না? হ্যাঁ 2/9 ডিসেন্ডিং অর্ডার 2/9 তো ছিল, হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো? স্যার আচ্ছা হয়ে গেছে। টোটালটা লিখেছো তো? হ্যাঁ স্যার স্যার এগুলো সব লিখেছো তো? লিখেছো তো? হ্যাঁ স্যার স্যার লিখে দিই। হুম, পরেরটা পড়ো, পরের ম্যাচটা পড়ো। Insert two rational numbers between 1/3 and 1/4. Arrange in ascending order. হ্যাঁ তাহলে কি বলেছে? ইনসার্ট টু রেশনাল নাম্বার 1/3 আর 1/4। তাহলে 1/3, 1/4 এদের মধ্যে কে বড় বলো? Sir, 1/4. 1/4 বড়? Sir, 1/4 ছোট, 1/3 বড়। এবার কি করে করবে দেখো, 1/3 আর 1/4 আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্রস মাল্টিপ্লিকেশন করলে এদিকে 4 আর এদিকে 3 চলে আসে, 4 গ্রেটার দ্যান 3, তাহলে 1/3 গ্রেটার দ্যান 1/4, তাই তো? তার মানে 1/4টা এদিকে থাকবে, 1/4 লেস দ্যান 1/3 হবে তো? তোমাকে x লেস দ্যান y হতে হবে, কারণ আমি যখন রেশনাল নাম্বার পুট করব x থেকে y এর দিকে যাবে, বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে x এর ভ্যালু ছোট হতে হবে, x হচ্ছে 1/4, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমার 1/4 থেকে শুরু হবে। তাহলে আমি কি বলেছিলাম? বলেছে ইনসার্ট টু রেশনাল নাম্বার, বলেছে টু রেশনাল নাম্বার, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে বলেছে টু রেশনাল নাম্বার। আচ্ছা, তাহলে টু রেশনাল নাম্বার আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এরপর কি করবে শোনো, যদি তোমাকে একটা রেশনাল নাম্বার বসাতে বলতো, তাহলে তুমি দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করে দিতে, তাই তো? হ্যাঁ স্যার। এইটা আমরা অন্য প্রসেসে করব, মানে এটার জন্য একটা পার্টিকুলার প্রসেস আছে, যটা রেশনাল নাম্বার বার করতে বলবে, হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। n এর ভ্যালু তার থেকে 1 বেশি নেব, 1 অ্যাড করব, 2 + 1 3, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, দিয়ে কি করব, এবারে 1/4 লিখলাম, এই 4 কে মানে নিউমারেটর আর ডিনোমিনেটরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। হ্যাঁ স্যার। 3 করতে গেলে বুঝতে পেরেছো, যটা রেশনাল নাম্বার ডেরাইভ করতে দেবে তার থেকে 1 অ্যাড করবে, দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ n, ওকে স্যার। দিয়ে 3/12 হয়ে গেল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার স্যার বুঝতে পেরেছি। স্যার এটা n 2 + 3 স্যার মানে কি ওটা এরকম কেন হয়েছে যাতে কি আমরা টু রেশনাল নাম্বার পাবো? হ্যাঁ, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে, তাহলে 3 থাকলে তাহলে 4 হয়ে যেত। হ্যাঁ, ওকে স্যার। অনেক রকম ভাবে করা যায়। এবারে তুমি দেখো, দেখো একটা প্রসেস বলে দিচ্ছি, এই যে তুমি করলে, দেখো আমি তোমাকে ভালো করে প্রথম থেকে দেখিয়ে দিই, তাহলে তুমি ব্যাপারটা স্টেপটা ভালো করে বুঝতে পারবে। লেখার আগে একটা জিনিস বোঝো, শোনো, স্টেপটা বোঝো ভালো করে, ঠিক আছে? এই যে 4 আর 3 আছে তো, হ্যাঁ স্যার। আমাকে প্রথমে 4 আর 3 এর এলসিএম করতে হবে। দেখো, এলসিএম অফ 4, 3 = 12, তাই তো? হ্যাঁ স্যার। কেন এলসিএম করতে হলো? নিউমারেটর আর দেখো দুটো ডিনোমিনেটর আলাদা আছে, বুঝলে? দুটো ডিনোমিনেটর আলাদা আছে তো, হ্যাঁ স্যার। সেই দুটো ডিনোমিনেটর যদি ডিফারেন্ট থাকে, আমরা সেই ডিনোমিনেটরকে কি করব, সেম করে নেব, ঠিক আছে? ডিনোমিনেটরকে, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে কি করব, 1/3, তাহলে 4 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? 3/12 হলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ,
আর 1/3 কে কি করব 3 ইনটু 4 1 ইনটু 4 মানে 4/12 করলে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা এবারে 3/12 আর 4/12 হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এর মাঝে তো তুমি ওকে স্যার। হ্যাঁ এবারে কি করবে, এরকম হলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা 3টা কি কাজে লাগবে 3টা? স্যার 3। হ্যাঁ এখানে তো 3 ছিল, n = 2 + 1 3 তো। হ্যাঁ স্যার। এটা কোন কাজে লাগবে জানো? এবারে 12 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, এই 3টা দিয়ে, এই যে এই 3টা দিয়ে সেম হচ্ছে তো 9/36 হচ্ছে তো। হ্যাঁ স্যার। তুমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন শিখেছো তো? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হ্যাঁ স্যার। এগুলোকে কি বলে? যখনই আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখি আমাদের ওটাকে বলে হচ্ছে ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ঠিক করে ব্যাপারটা বুঝতে হবে। আমি প্রথমে কি বললাম? বললাম যে আমাদের কটা রেশনাল নাম্বার বার করতে হবে, দুটো, তাই তো? হ্যাঁ স্যার। n এর ভ্যালু হলো 2 + 1 3, হ্যাঁ স্যার। 1 অ্যাড করতে হবে। আচ্ছা n এর ভ্যালু 3 হলো, দুটো আলাদা ডিনোমিনেটর, হ্যাঁ স্যার। এলসিএম করে কমন ডিনোমিনেটর করলাম, করা যাবে তো? 3/12 আর 4/12। এরপরে এই ডিনোমিনেটরকে আর নিউমারেটরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটাকেও তাহলে কি করব 12 কেও 3 দিয়ে মাল্টিপ্লাই করব আর এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত 12/36 হচ্ছে তো। হ্যাঁ স্যার। এই দেখো ভালো করে আবার দুটো নাম্বার বোঝো, 9/36 আর 12/36 হলো তো। হ্যাঁ স্যার। এর মাঝে কি কি আছে তাহলে এবার বলো, যে রেশনাল নাম্বার দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। লেখাটা দেখতে পাচ্ছ, লিখছি রেশনাল নাম্বারস। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এবার দেখো 9/36 আছে তো হ্যাঁ স্যার। আর 12/36 আছে তো, মাঝে কি আছে? এর মাঝে এ দেখো 9 এর পরে 10, 10/36 আর 11/36 দুটোই হবে, এই যে বুঝলে? এই দেখো 9/36 মাঝে 10/36 তারপর 11/36 আবার 12/36 শেষ হয়ে গেল। ওকে স্যার। তাহলে এবারে কি করতে হবে? ডিসেন্ডিং করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ লেখাটা ডিসেন্ডিং? স্যার একটু সরলে দেখা যাবে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার সেটা দেখতে পাচ্ছি। ডিসেন্ডিং অর্ডার করলে কি হবে বলো? ডিসেন্ডিং অর্ডার কথার মানে কি? বড়টা আগে যাবে, তাই তো? মানে এখান থেকে স্টার্ট হবে তো, এই যে 12/36 হবে, তাই তো? এটা ডিসেন্ডিং তো করতে বলেছে না? ডিসেন্ডিং করতে বলেনি, ভালো করে দেখো, ডিসেন্ডিং করতে বলেনি, কি করতে বলেছে দেখো, অ্যাসেন্ডিং করতে বলেছে। অ্যাসেন্ডিং কথার মানে একদম আগেটা চলে আসবে, দেখো এখান থেকে স্টার্ট হবে, এই যে 9/36 10/36 পর পর বসছে, 11/36 এন্ড লাস্টেরটা 12/36, তাই তো? এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, মানে ভ্যালু আস্তে আস্তে বাড়ছে। দেখো নিউমারেটর সেম ডিনোমিনেটর আছে, নিউমারেটর বেড়ে গেলে ফ্র্যাকশনের ভ্যালু বেড়ে যায় তো, হ্যাঁ স্যার। তাহলে আস্তে আস্তে ভ্যালু বাড়ছে। তাহলে বুঝতে পারছো 9 আর 12 এর মাঝে 10 আর 11 আছে, এরকম করেই আমরা দুটো রেশনাল নাম্বারের মাঝে এ করি, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? আচ্ছা এবার একটা কথা আছে, লাস্টের লাইনটা তুমি কিভাবে লিখবে শোনো। এবার এই জায়গাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা এদিকে অ্যাসেন্ডিং। এবার এখন প্রশ্ন হচ্ছে তোমার কি মেন ফ্র্যাকশনটা কি 9/36 ছিল কি? না স্যার, স্যার 1/3 আর 1/4 1/4 ছিল 9/36 মানে, তাই তো? হ্যাঁ স্যার। 10 কে 2 দিয়ে ডিভাইড করলে 5, 36 কে 2 দিয়ে ডিভাইড করলে 18, তাই তো? হ্যাঁ স্যার। 11/36 কাটাকুটি আর যাবে না, আর 12/36 1/3 হয়ে গেল, মিললে পারে 1/4 আর 1/3 মিলেছে, এই যে 1/3 আর, হ্যাঁ দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছো যে 1/4 থেকে, এটাই answer হয়ে যাবে। হ্যাঁ স্যার এটাই অ্যানসার হয়ে যাবে। হ্যাঁ এবার তোমাকে শোনো, এটা কেন করলাম? কারণ তোমাকে কি বলেছি, পি বাই কিউ মানে কি, ইরিডিউসিবল ফর্ম, মানে সিম্পলেস্টে কনভার্ট করতে হবে। পি বাই কিউটা সিম্পলেস্ট যেন হয়, সিম্পলেস্ট, যতক্ষণ না সিম্পলেস্ট হচ্ছে ততক্ষণ তোমাকে ওটাকে সিম্পলার করতে হবে। তাই আমি এখানে
কাটাকুটি করলাম, 10 কে 2 দিয়ে ডিভাইড করে 5, 36 কে 2 দিয়ে ডিভাইড করে 18 করলাম, বা 9 কে ডিভাইড ইনটু করে 36 করলাম 4 দিয়ে, তাই 1/4 এলো। এটা 12 টা 36 এর সঙ্গে কেটে দিলাম, 1/3 এলো। 1/4 থেকে স্টার্ট হয়েছে, ভ্যালু বাড়ছে 1/3 পর্যন্ত এলো। বুঝতে পেরেছো? এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। তাই আলটিমেটলি তোমাকে ছোট করতে হবে, মানে ইরিডিউসিবল ফর্মে তোমাকে লিখতে হবে, বুঝলে? না হলে কিন্তু এটা হচ্ছে কমপ্লিট অ্যানসার, বুঝলে? কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? আচ্ছা, এটা লিখে নাও। ঠিক আছে, 1/1 করে হবে। এখানে একটা বোর্ডে দুটো দেখতে হবে না, অনেক বড় কিছুটা বড় বড় থাকে ম্যাথগুলো। হুম, হ্যাঁ লিখে নাও। আর যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম ওগুলো করেছো? হুম, ঠিক আছে। আর হোমওয়ার্কটা যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওই এক্সট্রা হোমওয়ার্ক গুলো করেছো? হ্যাঁ, তো হোমওয়ার্ক গুলো পরের দিন করে নিতে হবে তো? ঠিক আছে, আজকে যেটা করাচ্ছে সেটা কিন্তু হোমওয়ার্ক করে রাখবে। করে নাও। সব সব দেখতে পাচ্ছ তো পরিষ্কার? হুম, এটা দেখতে পাচ্ছ তো?
হলো? হ্যাঁ লিখছি। কোনটা হচ্ছে এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা লিখছো? সেটা আগেরটা রেশনাল নাম্বারটা লিখছি। স্যার লাস্ট লাইনটা কি লেখা আছে? দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, 9/36, 10/36, 11/36, 12/36। হ্যাঁ স্যার, আর অ্যাসেন্ডিং এটা হবে হচ্ছে এটাকে সিম্পলেস্ট করতে হবে 1/4, 5/18, 11/36, 1/3। ওকে স্যার, স্যার লিখছি। হুম। হ্যাঁ স্যার, হয়ে গেছে। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, পুরোটা লিখেছো তো? হ্যাঁ স্যার, আচ্ছা 3 একটা পড়ো এবারে। পড়ো নাম্বার 3 টা পড়ো। বলো 3 টা কি আছে? হ্যাঁ স্যার। পড়ো পড়ো। Sir, number three, say insert two rational numbers between -1/3 and -1/2 and arrange in ascending order. তাহলে -1/3 আর -1/2, তাই তো? হ্যাঁ স্যার। এবার এদের মধ্যে x আর y কে বলো? কে ছোট কে বড়? Sir, 1/2 হচ্ছে sir 1/3 হচ্ছে বড়, 1/2 হচ্ছে ছোট। এদিকে দেখো কিরকম করে করবে? -1/3 আর -1/2, ঠিক আছে? দেখি হবে ক্রস মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? -2 আর এখানে -3 হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাই হচ্ছে তো? আর এখানে তুমি যদি -1/3 কে তুমি কি করবে? -2/6 করবে, তাই তো? আর -1/2 কে কি লেখা যায়? -3/6 লেখা যায় তো? হ্যাঁ স্যার। তাহলে কে বড়? -3/6 বড় না -2/6 বড়? জিরোর কাছে কি আছে? স্যার একটু সময় আছে, দেখা যাচ্ছে। বলো। হ্যাঁ স্যার, -1 স্যার -1/3 is equal to কি লেখা আছে? এ দেখো 0 থেকে -1 এদিকে থাকছে তো? হ্যাঁ স্যার। বললাম যে -1/3 আর -1/2 এদের মধ্যে কে বড় বা কে ছোট, তোমাকে কি করতে হবে? তোমাকে এদিক থেকে যেতে হবে তো, x y করতে হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এবার কি করতে হবে? এরকম থাকবে। এবার 0 থেকে 1, এবারে কি করবে? নিচে 6 আছে, দেখতে পাচ্ছ 6? হ্যাঁ স্যার। কি বলেছি? 6টা ডট হবে তো? 3 4 5 6 হলো, তাই তো? তাহলে এখানে আছে হচ্ছে তোমার 2/6, এখানে আছে, আর এখানে 3/6 আছে। তাহলে এখানে -1/3 আছে আর -1/2 আছে। তার মানে কি যে -1/3 গ্রেটার দেন -1/2, তাই তো? বা -1/2 লেস দেন -1/3, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু হচ্ছে x লেস দেন y। হ্যাঁ স্যার।
তার মানে এইখানে এই যে এই গ্যাপটার মধ্যে রেশনাল নাম্বার ঢুকবে তো সব, হ্যাঁ স্যার। এই গ্যাপ যা রেশনাল নাম্বার হবে এই গ্যাপের মধ্যে হবে তো, হ্যাঁ স্যার। বোঝা গেল? এটার বাইরে বা এটার এদিকে ছাড়াবে না তো, হ্যাঁ স্যার। একদম পাশাপাশি আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার কনসেপ্টটা কি, যে মাইনাস, বলো মাইনাস 3/6 আছে, তাই তো? আর মাইনাস 2/6 আছে, আছে তো? হ্যাঁ স্যার। তাই তো? কেন 6 করলাম বুঝতে পেরেছো? কেন 6 আনলাম? কারণ আমি কি বলেছিলাম, যে আমি যদি দুটো রেশনাল নাম্বারের মধ্যে কোনো রেশনাল নাম্বার ইনপুট করি, তাহলে এদের তো নিউমার ডিনোমিনেটর তো আলাদা, তাই তো? হ্যাঁ স্যার। সেম ডিনোমিনেটর করলাম 6 দিয়ে, বুঝতে পারছো? 2 আর 3 এলসিএম হচ্ছে 6, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পারলে কনসেপ্টটা? হ্যাঁ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি। এবারে বলো কটা রেশনাল নাম্বার আমাদের করতে হবে? ইনসার্ট 2 রেশনাল নাম্বার, 2, দুটো। দুটো, তাহলে n এর ভ্যালু কত হবে? স্যার 3। বুঝতে পারছো n লেখাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। n equal to 2 plus 1 3। এবারে n টা দিয়ে কি করবে বলেছি? বলেছিলাম এই 6 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাই তো? আর মাইনাস 3 কেও 3 দিয়ে, তাহলে এটা কত হয়ে গেল? মাইনাস 9/18। এটা 6 দিয়ে মাল্টিপ্লাই, ঠিক আছে? হ্যাঁ স্যার। দিয়ে কত হয়ে গেল? মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 6/18 আর মাইনাস 9/18, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এর মাঝে কি থাকবে? এবারে আমাদের লিখতে হবে রেশনাল নাম্বার। মাইনাস 6 আর মাইনাস 9 তো, হ্যাঁ স্যার। তাহলে কি হবে? মাইনাস 7/18 মাইনাস 8/18 হলো। হ্যাঁ স্যার। এরপরে কি আছে? মাইনাস 9/6 থেকে 9 এর দিকে যাচ্ছ তুমি, হ্যাঁ স্যার। তাই তো? 6 আর 9 এর মাঝে কি আছে? মাইনাস 6 আর মাইনাস 9 এর বিটুইন কি আছে? মাইনাস 7 আর মাইনাস 8 আছে তো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কি করতে হবে এরপরে? এরপরে বলেছে অ্যাসেন্ডিং অর্ডার করতে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে অ্যাসেন্ডিংটা কি হবে? এই যে অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? ভ্যালু বাড়ছে অ্যাসেন্ডিং অর্ডার মানে। তাহলে স্মলেস্টটা কি? এটা তো, হ্যাঁ স্যার। মানে এটা কত? মাইনাস 1/3 তো, এটা মানে এই যে মাইনাস 1/3 না, এটা মানে হ্যাঁ স্যার। এই যে 6 3 18, হ্যাঁ স্যার। তারপরে মাইনাস 7/18 মাইনাস 8/18, তারপরে আসবে হচ্ছে মাইনাস 1/2, এই যে মাইনাস 9/18। হ্যাঁ স্যার। হলো অ্যাসেন্ডিংটা না ভুল হলো? হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি। অ্যাসেন্ডিং মানে কি? স্যার অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। এটা কি ছোট হলো? স্যার বুঝতে পারছি না। স্যার 1/3। হ্যাঁ, এটা অ্যাসেন্ডিং হলো? অ্যাসেন্ডিং হয়নি কিন্তু। 1/3 স্যার 1/3 তো সব 1/3 তো বড়, ডিসেন্ডিং হলো। তাহলে অ্যাসেন্ডিং করতে হবে তো। তাহলে অ্যাসেন্ডিং এটা 1/3, এটা মাইনাস আছে আগে, বলো অ্যাসেন্ডিং কি হবে? অ্যাসেন্ডিং মানেটা কি? অ্যাসেন্ডিং মানে হচ্ছে যার ভ্যালুটা সবথেকে কম। এখানে দেখো আমাদের সাইডে এক্সপ্রেস করতে বলে কমায়। মাইনাস আছে তো, আমার তো নাম্বারগুলো সব মাইনাস আছে। হ্যাঁ স্যার, মানে আমাদের মানে কমা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে না, সাইন দিয়ে। কমা দিয়ে লিখতে পারো। দেখো তুমি আইদার তুমি কমা দিয়ে লিখবে না অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে তো বড় হবে ভ্যালু। হ্যাঁ স্যার। ভ্যালু বড় হওয়া মানে কি? ভ্যালু বড় মানে এরকম হবে, এই যে হ্যাঁ স্যার। এরকম হবে না, এই যে 1 লেস দেন 2 লেস দেন 3 লেস দেন 4, এটা কি অ্যাসেন্ডিং বলে? এই যে 1 থেকে 4 হচ্ছে কিন্তু ভ্যালু কমছে তো, মানে ভ্যালু বাড়ছে কিন্তু সাইন তো লেস দেন হবে। 1 তো 2 এর থেকে ছোট, আবার 2 3 এর থেকে ছোট, 3 4 এর থেকে ছোট, তাই তো? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তাহলে অ্যাসেন্ডিং মানে কি? সবথেকে ছোটটা নিতে হবে। সবচেয়ে ছোটটা এর মধ্যে কে? এই দেখো ছোট কি আছে, এই দেখো
হ্যাঁ তাহলে 1/2 টা ছোট আছে তো। স্যার মাইনাস 1/2 হচ্ছে সবচেয়ে ছোট হ্যাঁ 1/2 মানে এটাই যে 1/2 এই দেখো -9/18 টাই 1/2 তাই তো। হ্যাঁ এই স্যার যে 9 2 18 তাহলে -1/2 আগে বসে গেল, তারপরে লেস দেন এর সাইন, এরপরে 9/18 বসিয়েছো, এবারে 8 বসাতে হবে, তারপরে -7 বসাতে হবে, তারপরে তোমার -1/3 বসবে, এটা যা -6 9 থেকে হবে তো। এই যে 1/2 মানে তো -9, হ্যাঁ স্যার তাহলে -9 -8 -7 আর -1 মাইট দেখো বোঝো ব্যাপারটা, -9 তো সবথেকে ছোট, হ্যাঁ স্যার আর -6 এর থেকে -9 ছোট তো, -9 তো আরো সরে গেল 0 থেকে, হ্যাঁ স্যার 0 থেকে যত সরে যাবে তত ছোট হয়ে যাবে তো নেগেটিভ হলে। হ্যাঁ স্যার তাহলে তো আগে -9টা আসবে, লাস্টে -6টা আসবে, কারণ -6 -9 এর থেকে গ্রেটার, তাই তো। তাই এটা আলটিমেটলি কি হলো, -9টা আগে হবে, বুঝতে পেরেছো। ওই জন্য আমি এখানে দেখিয়ে দিয়েছি এই জায়গাটা কেন করতে হবে, বুঝতে পেরেছো। আমাকে যখন ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডার করতে দেবে, আমাকে বুঝে নিতে হবে যে x আর y এদের মধ্যে কে বড়, x কে ছোট করতে হবে, x লেস দ্যান y হবে, ঠিক আছে। হ্যাঁ কনসেপ্টটা বুঝতে পেরেছো, মাইনাসের কনসেপ্টটা। এখানে প্লাস হলে কিন্তু উল্টে যেত, এখানে সব কটা ফ্র্যাকশন মাইনাস আছে, অ্যানসার কিন্তু সব মাইনাসে আসবে, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে মাইনাস আসছে, কনসেপ্টটা বুঝতে পারলে, টোটালটা বুঝতে পেরেছো, ঠিক আছে লিখে নাও। একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো এদিকে দেখো, দেখতে পাচ্ছ, দেখো এদিকে 3 তো 2 এর থেকে গ্রেটার তো, কিন্তু 1/3 1/2 এর থেকে স্মল, তাই না। কিন্তু আবার -1/3 কিন্তু -1/2 এর থেকে গ্রেটার তো, এই যে বুঝলে মিললো কনসেপ্টটা, কত রকমের কনসেপ্ট থাকে ম্যাথসে, দেখেছো। বুঝলে, বলো এটা তাহলে বলো, -6/7 আছে আর -9/7 আছে, এর মধ্যে কে বড় বলো। আচ্ছা -6 আর -9 এর মধ্যে কে বড়, -6 গ্রেটার দ্যান -9 তো। হ্যাঁ তাহলে -6 কে 7 দিয়ে ডিভাইড করলে সেটা গ্রেটারই থাকবে, এরকম করে বলবো এই যে, তাই তো। বুঝতে পেরেছো, হ্যাঁ লিখে নাও। দেখো ভালো করে দেখো, এদিকে দেখো, আরেকবার দেখে নাও, এদিকে দেখো, এখানটা কি দেখলে, মাইনাস, দেখো -6/7, ঠিক আছে,
-9/7 এর থেকে গ্রেটার, বুঝলে? স্যার দেখা যাচ্ছে না লিখটা। এবার এটা দেখতে পাচ্ছ না এখানটা? না স্যার। আচ্ছা ছেড়ে দাও, দিচ্ছি দাও। দেখো -6/7 আর -9/7, -6 তো -9 এর থেকে গ্রেটার তো, হ্যাঁ স্যার। তাই -6/7 ও -9/7 এর থেকে গ্রেটার হবে, ঠিক আছে? ডিনোমিনেটর সেম আছে। কারণ -9/7 মানে -1/2/7 এইদিকে চলে যাচ্ছে। এবার বুঝতে দেখতে পাচ্ছ, এই পর্যন্ত দেখতে পাচ্ছ? ডিনোমিনেটর সেম আছে তাই জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সেম জিনিস দিয়ে ডিভাইড করছি, তাই তো? তাই -6 তো -9 এর থেকে গ্রেটার তো, হ্যাঁ স্যার। তাই -6/7 ও -9/7 এর থেকে গ্রেটার হবে, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। মনে রাখবে।
দেখো বুঝতে পেরেছো তো, মাইনাসের কনসেপ্টটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। খুব ইম্পর্টেন্ট কিন্তু মাইনাসের কনসেপ্টটা বুঝতে হবে। মাইনাস জিনিসটা কি, দরকার পড়লে আমি তোমাকে সব মেথড দেখিয়ে দিলাম যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে চলে যাবে, ঠিক আছে? ওকে স্যার। নাম্বার লাইনও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। বেসিক জিনিসে ভুল করা যাবে না, হ্যাঁ? হ্যাঁ স্যার। এসব করার সময় খেয়াল করে করতে হবে। ম্যাথসে ভালো হওয়া অতটা ইজি না, অনেক ভালো করে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং, তবে কি একজন স্টুডেন্ট ম্যাথসে ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর এটা কোনো জেন্ডারের কোনো ব্যাপার না যে মেয়েরা ভালো হবে না ছেলেরা ভালো হবে না, মেয়ে ছেলে ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে স্টুডেন্ট, ইররেসপেক্টিভ অফ জেন্ডার। যে ভালো ম্যাথমেটিক্স করবে সে ম্যাথমেটিক্সে ভালো হবে। হ্যাঁ স্যার। এবার দেখো ফোরেরটা দেখো, ইনসার্ট 3 রেশনাল নাম্বার বিটুইন 1/3 আর 4/5, তাই তো? হ্যাঁ স্যার। দেখো 1/3 আর 4/5 তোমাকে আগে ডিসাইড করতে হবে কে বড় আর কে ছোট, ঠিক আছে? তুমি এলসিএম করো, সরি ক্রস প্রোডাক্ট করো, ক্রস প্রোডাক্ট 1 into 5 এ 5, 3 into 4 এ 12, 5 less than 12, তার মানে এই 4/5 টা বড়, তাই তো? হ্যাঁ স্যার। 4/5 greater than 1/3 বা 1/3 less than 4/5, তাই তো? যেরকম x less than y হলো, তাই তো? হ্যাঁ স্যার। এরপর এর মধ্যে কি করতে হবে, দুটো ডিনোমিনেটর আলাদা তো, হ্যাঁ স্যার। তাহলে সেম ডিনোমিনেটরে করতে হবে। তাহলে এলসিএম অফ 3, 5 কত? 15 তো? হ্যাঁ স্যার। এবারে 1/3 কে 3 কে 15 করতে হবে, কি দিয়ে মাল্টিপ্লাই করলে 15 হয়? 5। 3 into 5, 1 কেও 5 দিয়ে করতে হবে, কারণ আমি কি করছি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, 5/15 আর 4/5 আছে, তাহলে আবার 5 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 15 হবে বলো? 5 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 15 হবে? হ্যাঁ স্যার, ডিসকানেক্ট করেছিল। হ্যাঁ দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তাহলে 5 কে 3 দিয়ে করলাম, 4 কেও 3 দিয়ে, 12/15 করলাম, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে 5/15 আর 12/15 হয়ে গেল তো? না স্যার। এটা 5/15 তো, হ্যাঁ স্যার। এটা 12/15 তো? হ্যাঁ স্যার। তোমাকে কটা রেশনাল নাম্বার নিতে বলেছে? স্যার আমাদের কোশ্চেন নাম্বার 4 এ 3 রেশনাল নাম্বার। আচ্ছা তাহলে রেশনাল নাম্বার কটা বলেছে, তাহলে বলে লেখো এখানে এই যে 3 রেশনাল নাম্বার। এখন তুমি বলবে যে n টা ইউজ করলাম না কেন? এই যে n equal to 3 plus 4, 3 plus 1 4 ইউজ করতে পারতাম তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। 3 টা রেশনাল নাম্বার বার করতে বলেছিল তো? হ্যাঁ স্যার। n equal to 3 plus 1 4 তো? হ্যাঁ স্যার। তাহলে এটাকেও তো 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো তো? হ্যাঁ স্যার। কেন করলাম না? কারণ আমরা রেঞ্জ পেয়ে গেছি, 5 থেকে 12 পর্যন্ত আমাদের হাতে আছে। হ্যাঁ স্যার। তাহলে আমি কি করব, এই দেখো একটা লিখবো 6/15,
একটা লিখবো 7/15। এই তো তোমার হাতে দেখো, তোমার হাতে 5 থেকে 11, 5 থেকে 12 পর্যন্ত আছে তো, 6 থেকে 11 আছে তো, 6 7 8 9 10 11 আছে তো। তিনটে বলেছে, তিনটে বলেছে, তিনটে তিনটে বলেছে, তিনটে তিনটে 3, এই যে 3 তিনটে বসিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, এবারে ডিসেন্ডিং করতে হবে, ডিসেন্ডিং। দেখতে পাচ্ছ ডিসেন্ডিং করলে কি হবে? ডিসেন্ডিং কথার মানে কি, যার ভ্যালু সব থেকে বেশি, তাই তো? তাহলে এদের মধ্যে সব থেকে বেশি ভ্যালু তার এর তো, এই যে 12/15 তো। ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। বুঝতে এসছে কানেকশন এসছে। দাঁড়াও, নড়ালে ঠিক হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ, দিকটা দেখতে পাচ্ছ? এটা দেখে এটা এটা দেখতে পাচ্ছ? তাহলে 12/15 হচ্ছে তো, সব গ্রেটেস্টটা কি 12/15 তো। হ্যাঁ দাঁড়াও, 7/15 এর পর 6 কে 2 দিয়ে 3 দিয়ে করলে 2, একে 3 দিয়ে করলে 5, ওটাকে 2/5 লিখতে হবে, কেন জানো তো? আর এটাকেও লিখতে হবে তোমাকে 3 দিয়ে 4 আর 3 দিয়ে 5 লিখতে হবে, আলটিমেটলি 4/5, 8/15, 7/15 আর 2/5। বুঝলে? তাই তো? হ্যাঁ করে নাও। এটা ইয়ে করতে হবে, 1/3 লিখতে হবে লাস্টে। এক সেকেন্ড এক সেকেন্ড, এটা তো চারটে হবে, এরপরে আবার 2/5 আছে, দিয়ে তোমার 1/3 লিখতে হবে, এখানে 1/3 তে কমপ্লিট করতে হবে, দেখতে পাচ্ছ? এটা লাস্টে ছিল তো, 5টা নাম্বার হবে না, এই দুটোর মাঝে তো তিনটে বসাবো, তাই তো? এই দুটোর মিডলে তিনটে বসাবো তো। বুঝতে পেরেছো? 1/3 টা দিয়ে স্টার্ট হবে তো, এই যে 4/5 দিয়ে স্টার্ট হলো, 1/3 দিয়ে শেষ হলো, বুঝতে পেরেছো? মাঝে তিনটা নাম্বার, ডিসেন্ডিং অর্ডার, বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ আলটিমেটলি তোমাকে সিম্পলেস্ট করতে হবে, সিম্পলেস্ট, এগুলো হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, ঠিক আছে?
লিখছো? হ্যাঁ স্যার লিখছি। স্যার হয়ে আছে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, 5 এরটা পড়ো। Yes, sir. Using concept of decimals, insert three rational numbers between 3 and 3.5. Four rational numbers between 1.4 and 2/5. Five rational numbers between 1/2 and 3/5. তাহলে 5 এরটা কত হচ্ছে? 5 এরটা তো Yes, sir. 5 এ কি আছে? বলেছে ইনসার্ট 3 রেশনাল নাম্বার বিটুইন 4 and 4.5 তো Yes, sir. 3 and 3.5. 5 এরটা Yes, sir. 3 and 3.5। The 5 and 10 part আছে। বাবা এখানে তো সব চেঞ্জ করে দিয়েছে। বলো 5 এইটা তো মানে তোমাদের এই নতুন বইটা না পুরনো বই থেকে একটু করে চেঞ্জ করে দিয়েছে। ছবিটা পাঠিয়ে দেবো। ছবি কিছু তোলার দরকার নেই, তুমি আমাকে ঠিকঠাক করে কি 5 এর 1 তাই তো? স্যার 5 and 10 part আছে। হ্যাঁ 5 এর আমি কি লিখবো? এরকম 1 লিখবো 1 এ? হ্যাঁ স্যার। আচ্ছা 1 লিখলাম। ফার্স্ট ম্যাচ তো 5 এর 1 লেখা আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দিয়ে কি লেখা আছে পড়ো। আচ্ছা 5.1 insert using concept of decimals insert three rational numbers between 3 and 3.5 আচ্ছা তাহলে 3 আর 3.5 এর মধ্যে 3 টা রেশনাল নাম্বার লিখতে বলেছে তাই তো? এখানে একটা কথা বলে দিয়েছে, বলেছে ইউজিং কনসেপ্ট অফ ডেসিমেল তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো ডেসিমেলের কনসেপ্ট তোমাকে ইউজ করতে বলা হয়েছে তাই তো? হ্যাঁ স্যার। তুমি আগে বলো 3 লেস দ্যান 3.5 তাই তো? হ্যাঁ স্যার। তার মানে x লেস দ্যান y ঠিকঠাক হলো লেখাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে প্রথম রেশনাল নাম্বারটাকে এরকম লিখবে ফার্স্ট রেশনাল নাম্বার। দেখো ফার্স্ট রেশনাল নাম্বার ফার্স্টেরটা কি হবে? বলেছি 3 আর 3.5 অ্যাড হয়ে যাবে দিয়ে 2 দিয়ে ডিভাইড, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা দিয়ে কি হয়ে যাবে 6.5/2 তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কি হয়ে যাবে 3.25 হয়ে যাবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে একটা রেশনাল নাম্বার 3.25 বলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা যার রেশনাল নাম্বার হবে 3 এর গ্রেটার হবে তো? হ্যাঁ স্যার। 3 থেকে স্টার্ট হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা নাম্বার লাইনটা দেখো, ধরো এখানে 3 আছে আর এখানে 3.5 আছে, হতে পারে তো? হ্যাঁ স্যার। মাঝে কি আছে 3.25 আছে তো? হ্যাঁ স্যার। এরপর আমরা এখানে একটা বসাবো, ওকে স্যার। হবে তো? হ্যাঁ স্যার। এটা কি করে পাবো বলো, বুদ্ধি করে বলো। হ্যাঁ স্যার। এইটা কি করে পাবো এই জায়গাটা? স্যার দেখো এইটা কি করে পেলাম? এটা এই দুটো অ্যাড করে ডিভাইড করে এটা পেলাম তো? হ্যাঁ স্যার। তাহলে এইটা আর এটা অ্যাড করব, যে এইটা আর এটা অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলে এটা পাবো তো? স্যার মানে 3 যদি এরকম করি 3 3.25/2 হ্যাঁ সেটাই তো করব, এই যে 6.25/2 হ্যাঁ স্যার। স্যার ওটাই বলছি। 3.125 তাই তো? হ্যাঁ স্যার। ডিভাইড করলে এটা হচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি আসছে, এখানে কি আছে 3.125 তো? হ্যাঁ স্যার। পরেরটা এটা পাবো তো? হ্যাঁ স্যার। পরেরটাতে এটা পাবো, ওদের মাঝেরটা স্যার এটার বাজারটা আপনাদের 3.25 প্লাস 3.5 করেও করতে পারেন। হ্যাঁ তাই করতে পারো, এটাও করতে পারো, এখান থেকে যা খুশি নিয়ে 2 দিয়ে ডিভাইড করতে পারো, কোনো ব্যাপার না। স্যার মানে 3.125 দিয়ে 3.5 করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারো, এর মাঝেই তো আসবে। স্যার 3 আর 3.5 আবার করা যাবে? 3 আর 3.5 তুমি একবার ইউজ করলে তো? মানে এটা কি আরেকবার করা যাবে না? না, তাহলে তো একই উত্তর চলে আসবে, ওকে স্যার। তাই না? স্যার 3.25 প্লাস 3.5
দেখো তাহলে থার্ড রেশনাল নাম্বার। এবার অ্যাকচুয়ালি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ইউজিং দ্য কনসেপ্ট অফ ডেসিমেল, এই কথাটার মানেটাই তাই, আমরা এইভাবে ইউজ করতে থাকবো, মানে জিনিসটা যেন 3 এর দিকে যায় এরকম করতে থাকবো। এরপরটা নেব 3 নেব, 3.125 নেব, দিয়ে তাকে 2 দিয়ে ডিভাইড করব, এরকম করব, বুঝলে? প্রথমে 3 আর 3.5 ছিল, 2 দিয়ে ডিভাইড করে মিডলটা বের করে নিলাম। এবার এখন আবার এই দুটোর মিডলে এটা বের করে নিলাম, এরপরে এই দুটোর মিডলে এটা বার করব, বুঝলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে 6.125 বাই 2, তাই তো? কত হচ্ছে? 6.125 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? স্যার 6.125 কে 6.125 তাকে 2 দিয়ে ডিভাইড, বলো। 3 এর মধ্যে 6 এর মধ্যে 2 3 টাইমস চলে গেল, এখানে ডেসিমেল এখানে বসবে, ডেসিমেলের পর 1 এলো, যায় না, 12 এলো, 2 2 6 এ 12, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা 5 এর মধ্যে 2 আর 2 টাইমস হয় 4, দিয়ে 1 এর মধ্যে যে 5 এটা হবে। ওকে স্যার ওই 6 এর পরে কি 1? হ্যাঁ 6 এর পর 1, 6.125 তে যেখানে এলো স্যার 6 এর নিচে স্যার ওটা কি 17 না 12? 12, 6 থেকে 6 মাইনাস হলো, দিয়ে 1 টা নামলো, 1 এর মধ্যে 2 যায় না, 0 হলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নরমাল ডিভিশন, তুমি তো ডিভিশন পারো। হ্যাঁ স্যার। 3.0625, বুঝলে? হ্যাঁ স্যার। তার মানে এরা সব 3 এর দিকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। এটাকেই বলা হচ্ছে ইউজিং দ্য কনসেপ্ট অফ ডেসিমেল। আমাদের সব ডেসিমেলে বার করতে হবে, আমি ফ্র্যাকশন করতে পারবো না, এতক্ষণ ফ্র্যাকশন দেখাচ্ছিলাম তো, তাই জন্য আমি তোমাকে বললাম যে ম্যাথসটা মানে ইনস্ট্রাকশনটা প্রপারলি পড়ো, যে হোয়াট ইজ রিটেন, বুঝলে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার লিখে রাখো। এই ডিভিশনটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পেরেছি। স্যার ফার্স্ট পার্টটা লিখে রাখো। টোটালটা লিখে নাও, পুরোটাই। হ্যাঁ স্যার। স্যার তারপরে সেকেন্ড আর থার্ডটা লিখে রাখো। আগে ফার্স্টটা লিখি। হ্যাঁ, সেকেন্ডের ম্যাথসটা কি আছে আবার পড়ো তো। হ্যাঁ স্যার। স্যার 4 rational numbers between 1/4 and 2/5. যাই হোক সবই চেঞ্জ করে দিই যাতে, ঠিক আছে? পড়টা করো, লিখে নাও। স্যার ওই বইয়ের এক্সারসাইজ মানে এই এক্সারসাইজটা কটা নাম্বার আছে টোটাল? কটা সাম? এই এক্সারসাইজ 1.1 এর 9টা ম্যাথস আছে, হ্যাঁ স্যার। স্যার এখানে 9 আছে। টোটাল 9, তাই তো? হ্যাঁ স্যার। মানে 9 অবধি না 5.1 এগুলো নিয়ে 9? না স্যার এগুলো না, ওইগুলো নিয়ে হচ্ছে 12, ওইগুলো নিয়ে 11টা হবে। আচ্ছা ওগুলো নিয়ে 11টা আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তোমার ওইটা তোমার এক্সামটা যে ম্যাথসটা তোমার এক্সারসাইজে ছিল না, নতুন এক্সারসাইজ, হ্যাঁ স্যার। মানে তোমার নতুন বইয়ের যে এটা যে এক্সারসাইজের ম্যাথস ছিল তো, হ্যাঁ স্যার। ওল্ড বইয়ের এটা এক্সাম্পলের ম্যাথস, ওকে স্যার। বুঝলে? ওল্ড বইয়ের এটা এক্সাম্পলের ম্যাথস, হ্যাঁ স্যার। পরের দিন ওল্ড বইটা নিয়ে বসবে, দেখতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে করো। হ্যাঁ স্যার এটা লিখে নিচ্ছি। হুম।
ডেসিমেলে কোশ্চেনটা মানে ওই যে কোনটা কোনটা স্যার ডেসিমেল ওই উপরে লেখা আছে ইউজিং কনসেপ্ট অফ ডেসিমেল। ডিভিশনের ওই ডেসিমেলের কোশ্চেন দে এটা এটা কোশ্চেন এটা হ্যাঁ স্যার 3.0625 হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি বোর্ডের বাইরে চলে এটা দেখতে পাচ্ছি না এটা দেখতে পাচ্ছ না? না স্যার 3.0625 হ্যাঁ 3.0625। ওকে স্যার তুমি যদি 6.125 কে 2 দিয়ে ডিভাইড করো তুমি এটা পাবে 3.0625। হ্যাঁ স্যার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার স্যার লিখে নিচ্ছি হুম হয়েছে হয়েছে? হ্যাঁ স্যার পৌঁছে হয়েছে স্যার এবারে অ্যানসারটা লেখো। এই বোর্ড এই পর্যন্ত লিখে দিয়েছো? স্যার লিখছি লেখা হয়ে গেলে আমাকে বলবে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হয়ে গেছে আচ্ছা লেখো রেসপেক্টিভ রেশনাল নাম্বারস আর বলে বলে লেখো নিচে অ্যানসারে লেখো। লেখো রেসপেক্টিভ রেশনাল নাম্বারস আর। লিখেছো? স্যার লিখছি দি ইকুয়াল সাইন দাও। কিসের স্যার ইকুয়াল সাইন ইকুয়াল হ্যাঁ স্যার দিয়ে লেখো এই নাম্বারগুলো লিখে দাও 3.25 কমা 3.125 হ্যাঁ স্যার কমা 3.0625। ওকে স্যার লিখেছো? হ্যাঁ স্যার লিখে নিয়েছি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার আচ্ছা পরেরটা হচ্ছে 5 এর 2 তাই তো? হ্যাঁ স্যার ঠিক আছে 5 এর 2টা পড়ো। হ্যাঁ স্যার স্যার 4 rational numbers between 1/4 and 2/5 আচ্ছা সেম কনসেপ্টে হবে। আচ্ছা এটা 5 এর 2 এরটা তাই তো? হ্যাঁ স্যার 5 এর 2 হ্যাঁ বলো 4 রেশনাল নাম্বার বলেছে তাই তো? হ্যাঁ স্যার দাঁড়াও রেশনাল নাম্বার বলেছে হচ্ছে 4টা বার করতে। দি n এর ভ্যালু তাহলে কি হবে 4 প্লাস 1 5 হয়ে যাবে তো? হ্যাঁ স্যার আচ্ছা কাদের মধ্যে বার করতে বলেছে বলো? কাদের মধ্যে বলো অ্যানসার করো। স্যার 4 rational numbers between 1/4 and 2/5 আচ্ছা 1/4 আর 2/5 স্যার চারটে rational number হ্যাঁ এদের মধ্যে 1/4 2/5 এর থেকে স্মল ঠিক আছে হ্যাঁ স্যার good তাই তো? হ্যাঁ স্যার কারণ তুমি ক্রস করে দেখে নিতে পারো এই যে 1/4 আর 2/5 এভাবে ক্রস করলে প্রোডাক্ট বার করে দেখলে 5 এখানে 8 এই যে 5 লেস দ্যান 8 তাহলে এটা বড় তো তাই তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার তাহলে 1/4 টা স্মল ঠিকই আছে। আচ্ছা এবারে কি করব ডিফারেন্ট এ ডিনোমিনেটর তাই তো? তাহলে এলসিএম করব 4 আর 5 এর এলসিএম কত 20 তাই তো? হ্যাঁ স্যার তাহলে 1/4 মানে 4 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 20 1 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 মানে 5/20 তাই তো? আর 2/5 মানে বলো 5 into 4 আর 2 into 4 মানে 8/20 তাই তো? হ্যাঁ স্যার তাহলে 5/20 8/20 হচ্ছে তো? হ্যাঁ স্যার
এর মধ্যে 4টা রেশনাল নাম্বার বার করতে হবে তো। হ্যাঁ স্যার। নরমালি কি দেখতে পাচ্ছ 6/20 আর 7/20 হবে তো, হ্যাঁ স্যার। কিন্তু আরো দুখানা লাগবে, তাই তোমাকে n এর ইউজ করতে হবে। n কি আছে, n এর ভ্যালু? হ্যাঁ, n এর ভ্যালু কত আছে? n 5 কি করে হলো বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে রেশনাল নাম্বার 4টা ছিল বলে 5 করলাম। আচ্ছা, তাহলে এবার কি করতে হবে, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 20 * 5 করা যায় তো? 5 * 5 কত হলো? 25/100 করা যায় তো? এটাও করবে 8 * 5 আবার 20 * 5 করা যায় তো? n এর ইউজ আমরা করছি, n 40/100 করা যায় তো? ব্যাস, এর মাঝে 4টা রেশনাল নাম্বার বার করে দাও। এবারে therefore দিয়ে লিখবে 4 রেশনাল নাম্বারস আর কি হবে তাহলে? 26/100 লিখতে পারো, 27/100 লিখতে পারো, 29/100 লিখতে পারো, 31/100 সেটাও লিখতে পারো, কেউ বারণ করবে না, তাই তো? করে দেওয়া যাবে তো? আবার কিন্তু এটাকে আবার কাটতে হবে তো। এই যে 26 করলে তো তোমাকে 2 দিয়ে ডিভাইড করে তুমি তোমাকে 13 করতে হবে। 13, এই যে 13/50 করতে হবে, কারণ তোমাকে তো কেটে দিতে হবে না, তোমাকে তো সিম্পলেস করতে হবে, তাই তো? বাকিগুলো আর কাটা যাবে না, তাই এই 4টেই করে দাও। আরো হবে 32/100 হবে, 40 পর্যন্ত যাবে তো, লাস্ট কি যাবে 39/100 পর্যন্ত হবে তো এটা, বুঝতে পারলে? তাহলে এই প্রসেসে আমরা অনেক বার করে নিতে পারবো, সেম প্রসেস, বুঝতে পেরেছো? লিখে নাও এটা। কুইকলি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, 2 মিনিটের মধ্যে লিখে নাও, 2 মিনিটের মধ্যে লেখা যাবে, 2 মিনিট অনেক টাইম। হ্যালো, লিখে নাও কুইকলি।
হলো? স্যার লিখছি হয়েছে। হলো? এখনো হয়নি? হ্যাঁ স্যার, স্যার হয়ে গেছে এবার। হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। এটা লাস্টে 13/15 লিখে দাও, 13/50। হ্যাঁ স্যার। কারণ তোমাকে সিম্পলেস্টে করতে হবে, ঠিক আছে? পরেরটা বলো। 5 এর 3 এরটা, তাই তো? হ্যাঁ স্যার। 5 এর 3 টা কি আছে বলো? Sir, 5 and 3. 5 rational numbers between 1, 1/2 and 1 whole 3/4. তাহলে n এর ভ্যালু কত? 5 প্লাস 1 তো? হ্যাঁ স্যার। মানে n এর ভ্যালু হচ্ছে 6। 5 টা রেশনাল নাম্বার বার করতে হবে, n এর ভ্যালু 6 তো? হ্যাঁ স্যার। কাদের মধ্যে? বিটুইন হোয়াট এন্ড হোয়াট বলো? Sir, 1 whole 1/2 and 1 whole 3/4. 1 হোল 1/2, তাই তো? হ্যাঁ স্যার, 1 whole 3/4. 1 হোল 3/4, তাই তো? হ্যাঁ স্যার। 1 হোল 1/2 টা স্মল, তাই তো? হ্যাঁ স্যার। দেখে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো কি করবে। এটাকে কি করবে? 1 হোল 1/2 মানে 3/2, আর এটা 4 into 1, 4 plus 3, 7/4, তাই তো? হ্যাঁ স্যার। দুটো আলাদা নাম্বার হলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে 2 আর 4 আসছে তো? হ্যাঁ স্যার। ডিনোমিনেটর ডিফারেন্ট তো? হ্যাঁ স্যার। কি করবে? এলসিএম করবে তো? হ্যাঁ স্যার। এলসিএম অফ 2, 4 কত হয়? 4, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 3/2 কে কি লিখবে? 2 into 2, 4 করতে হবে আগে, তাই তো? হ্যাঁ স্যার। 3 into 2 মানে 6/4, আর 7/4 কে কি করবে? ওই 4 into 1, 7 into 1 ওটাই থাকবে। 6/4 আর 7/4 হলো তো? হ্যাঁ স্যার। এর মাঝে 5 টা রেশনাল নাম্বার বসাতে হবে তো? হ্যাঁ স্যার। তাহলে 4 কে কি দিয়ে মাল্টিপ্লাই করবে? স্যার, স্যার 4 কে হচ্ছে স্যার 1, 4 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করবে? স্যার 4 কে স্যার সমান দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তুমি খুঁজে পাচ্ছ না। 4 কে কি দিয়ে? n দিয়ে মাল্টিপ্লাই করবে, 6 দিয়ে। বললাম না n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, স্যার 4 কে 6 দিয়ে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে 4 কে n এর ইউজটা 4 কে 6 দিয়ে, তাহলে 6 কেও 6 দিয়ে, তাহলে 36/24, তাই তো? আর এটা 4 into 6 মানে 7 into 6, তাহলে কত হলো? 42/24, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এবারে বলো রেশনাল নাম্বার কি কি হলো? 5 রেশনাল নাম্বারস লিখতে হবে। 5 রেশনাল নাম্বারস কি কি? 36 তো আছেই, 37 থেকে স্টার্ট করো। 37/24, 38/24, 39/24, 40/24, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। 40/24, আর কি হবে বলো?
41/24 দেখতে পাচ্ছ তো? হয়ে গেল তো? এবার এগুলোকে কি করতে হবে? সিম্পলেস্ট। 37/24 এটা করা যাবে না, এটা করা যাবে। 19/12 হলো, এটা করা যাবে। 13/8 3 দিয়ে ডিভাইড করলে এটাও করা যাবে। কি দিয়ে করবে? এটা 8 দিয়ে করলে 5/3, আর এটা 41/24 থাকবে, বুঝলে? আমি যেখানে যেখানে সিম্পলিফিকেশন হবে সেগুলো সিম্পলিফাই করে দিলাম। দেখো, বুঝতে পেরেছো তো? কনসেপ্টটা বুঝতে পেরেছো সিম্পলিফিকেশনের? n এর ইউজটা বুঝতে পেরেছো? কেন লাস্টে দেখো 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আমি যখন দুটোকেই 6 দিয়ে মাল্টিপ্লাই করব সব নিউমারেটর ডিনোমিনেটরকে, তখন কিন্তু সেটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনই হবে। তাই এখানে আমরা সব সমান সমান চিহ্ন দিয়ে, মানে ইকুয়াল সাইন দিয়ে করছি, বিকজ অল অফ देम আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বিকজ অফ সেম ডিনোমিনেটর, কমন ডিনোমিনেটর। ঠিক আছে? কনসেপ্টটা বুঝতে পেরেছো? 37 থেকে 41 মানে তুমি নিয়ে নিলে, তোমাকে 5 টা রেশনাল নাম্বারই বলেছে, তাই তুমি কিন্তু এর বেশি পাবে না, 5 টাই পাবে। ওইজন্য আমরা ওভাবেই 1 একটা এক্সট্রা দিয়ে মাল্টিপ্লাই করছি, যাতে আমরা মাঝখানে রাখতে পারি, বুঝলে? মানে এদিকে তোমার দেখো 36/24 আর এদিকে তোমার 42/24, যাতে এর মাঝে রাখা যায় বাকি রেশনাল নাম্বারগুলোকে, বুঝলে? ঠিক আছে, লিখে নাও এটা। 6 এরটা কি আছে গো? 6 এরটা 0.6 rational numbers between 3 and 4. আচ্ছা ঠিক আছে, আজকে বন্ধু থাকবে, এটা লিখে নাও। ওটা বাড়িতে হোমওয়ার্ক করার চেষ্টা করবে, আর লিখে নিয়ে খাতাটা দেখাও। এটা কুইকলি লিখে নাও, আর এটা দেখিয়ে দিতে পারবো। এটা বুঝতে পেরেছো তো? লিখে নাও, লিখে নাও, কুইকলি লিখে নাও। হয়েছে এটা? কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, আবার 6 এরটা পড়ো। Find 6 rational numbers between 3 and 4. আচ্ছা, কটা রেশনাল নাম্বার? 6.
তাহলে 6 প্লাস 1 7 হবে দেন এর ভ্যালু। হ্যাঁ স্যার। আচ্ছা 3 and 4 মানে 3 লেস দ্যান 4 ঠিকই আছে, x লেস দ্যান y, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা 3 মানে হচ্ছে 3/1 আর 4 মানে 4/1, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা এবারে 3 মানে কি 3/1, সেম ডিনোমিনেটর থাকলে আমরা কি করব, এলসিএম তো 1ই হবে, হ্যাঁ স্যার। তাহলে তো কিছু করার নাই। এরপর আমরা n এর ইউজ করব, n এর ইউজ, এরপরে n এর ইউজ করব, n এর ভ্যালু কত 7, তাহলে 1 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 কেও 7 দিয়ে, তাই তো? হ্যাঁ স্যার। এ দেখো 21/7 হলো তো। হ্যাঁ স্যার। 4/1 কত হলো, 1 into 7, 4 into 7 কত হলো 28/7, ঠিকই হলো। 28 কে 7 দিয়ে ডিভাইড করলে 4ই হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে এই রেঞ্জ পেয়ে গেছো, রেঞ্জ হ্যাঁ স্যার দেখলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে বলো রেশনাল নাম্বারগুলো কি হবে, লিখে দেবে 6 রেশনাল নাম্বারস আর, কি হবে বলো, 22/7 বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পরপর হচ্ছে 23/7, 24/7, 25/7, 26/7, 27/7 হয়ে গেল তো। হ্যাঁ স্যার। এদের মধ্যে একটাও 27 এর মাল্টিপল না, তাই আর সিম্পল হওয়ার কিছু নয়, এটাই সিম্পলেস্ট, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পরের ম্যাচটা কি আছে শুনি। Find 5 rational numbers between 3/5 and 4/5. পারবে তো এটা করতে? হ্যাঁ স্যার। পারবে তো? হ্যাঁ স্যার। নাহলে দেখিয়ে দেবো পরের দিন। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। লিখে নাও, কুইকলি লিখে নাও। 21 এর পর 22 হচ্ছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। এটা লিখে নাও, আজকে বন্ধই থাকবে, ঠিক আছে?